আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে না, অসুস্থতা আমার কাছে সৃষ্টিকর্তার একটা রহমত মনে হয়। কারণ কেবলমাত্র অসুস্থ হলেই আপনি জানতে পারবেন কোন মানুষগুলো প্রকৃতপক্ষে আপনার কাছের মানুষ, এবং অসুস্থতার সময় বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। আমার কিছু মিক্সড ব্রিড ছিল যেগুলো আসলে অন্য কেউ হলে ফেলে দিত। এগুলো অনেক পুরনো, 5-6 বছর আগের পুরনো জুয়েলারি থেকে এগুলো কালেক্ট করেছি। দেন এগুলোকে সুন্দরভাবে ধুয়ে রোদে শুকিয়েছি ডাস্টগুলো রিমুভ করার জন্য। সেখান থেকে বেছে বেছে নিয়ে ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে এই জিনিসগুলো তৈরি করেছি। তো আমি যখন এরকম ডিআইওয়াই জুয়েলারি মেকিং ভিডিও করি, অনেকেই কমেন্ট করে গহনা কেনার সামর্থ্য নেই, কিনে পড়তে পারে না, এই জন্য বানিয়ে পড়তে হয়, ফকিন্নি, আরও কত কিছু। কিন্তু তারা ফেসবুক চালায়, ফেসবুকটাকে আসলে কাজে লাগায় না। তাদের কাছে স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, পিন্টারেস্ট হয়তো আছে। এত কিছু থাকতে তারা উদ্ভাবনী জানে না, আবিষ্কার করা জানে না, নিজস্ব ডিজাইন জানে না। তারা জানে না কিভাবে নিজের মেধাকে কাজে লাগাতে হয়। তারা জানে না কিভাবে হাতের কাজের কতটা চাহিদা, আর হাতের কাজ কতটা ঐতিহ্য বহন করে, কতটা ভালোবাসার। হাতের কাজে যে সবচেয়ে বেশি আভিজাত্য থাকে এটা তারা জানে না। তারা মনে করে হাতের কাজ মানেই গরিব, কিনে পড়তে পারে না, সস্তা, ফকিন্নিদের কাজ। কিন্তু আমি যখন একটা সার্ভে করতে গেলাম, বাংলাদেশের বাহিরেও খুব বড় বড় ব্লগার, তারা কিন্তু ডিআইওয়াই বা জুগাড় করে জিনিসপত্র তৈরি করে। সেটা হোক আমাদের ব্রেসলেট, মেয়েদের ইয়াররিংস, অর্নামেন্ট, মানে সামান্য একটু তার থেকে এবং সামান্য কিছু পুঁতি থেকে তারা চোখের পলকে এমন এমন জিনিস বানিয়ে ফেলবে যে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তখন বুঝবেন আসলে প্রতিভা কত রকমের হয়, কত ধরনের হয়। তো আই ডু বিলিভ বেকার বসে থাকার চেয়ে, কাউকে নিয়ে সমালোচনা করে সময় কাটানোর চেয়ে, ওই ফেসবুকে পাশের ভাই ভাবি হাজবেন্ডের কত টাকা উড়ালো, কোথায় ঘুরতে গেল, কোন রেস্টুরেন্টে খেতে গেল, কার বউ কত দামি ড্রেস পরলো, কে কি করলো, কার ছেলের বউ ভালো না, কার মেয়ে ভেগে গেল কোন বাড়ির ছেলের সাথে, এইসব নিয়ে গসিপ করে কিংবা মানুষের লাইফে বিবিসি নিউজ এবং সিসিটিভি ক্যামেরা ফ্রি ফ্রি হওয়ার চেয়ে সেই সময়টাকে কাজে লাগিয়ে কিছু তৈরি করা, কোনো নতুন স্কিল শেখা, নিজের কোনো একটা স্কিলকে ডেভেলপ করা, ঘরে থাকা ওয়েস্ট ম্যাটেরিয়ালকে রিইউজ করা, এটা আমার কাছে খারাপ না, এটা আমার কাছে ভালো লাগে, স্মার্টনেস মনে হয়। এই স্মার্টনেসটা আসলে সবার নেই। আর যারা নিজেরা এটা গেইন করতে পারে না তারাই অন্যদেরকে হিংসে করে, উল্টাপাল্টা কমেন্টস করে। ভালো লাগলে ফলো করবেন।